আল কোরআন এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে হেদায়েত কি, মুত্তাকি কাকে বলে। এখান থেকে আরেকটা প্রশ্ন জাগে যে তাহলে শুধু মুত্তাকি যারা তাকওয়ার অধিকারী তাদের জন্য কি কোরআন হেদায়েত? সব মানুষের জন্য কি কোরআন হেদায়েত নয়? এই প্রশ্নটা চলেই আসে। কারণ অন্যত্র আল্লাহ নিজেই বলেছেন হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদানে কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। ওই আয়াতটাও বাকারাতেই আছে। তাহলে আল কোরআন কি গোটা মানব জাতির জন্য হেদায়েত নাকি মুত্তাকিদের জন্য হেদায়েত? এখানে আবার বলা হচ্ছে না মুত্তাকিদের জন্য হেদায়েত। দুইটাই সঠিক। কেন? কারণ হেদায়েতের অর্থ এখন আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে অনুবাদ। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত। পুরাটা অনুবাদ আমরা পেয়ে গিয়েছি। হেদায়েতের ব্যাপারে ব্যাখ্যা করার আগে তাকওয়ার সংজ্ঞাটা দেখে নিই। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে যে তাকওয়ার অধিকারী। তাকওয়া কি? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষার নামই হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়ার একটা অন্তরের ব্যাপার আছে, একটা বাহ্যিক ব্যাপার আছে। অন্তরের ব্যাপারটা হচ্ছে এটা শুরুটা কোথায়? ভয় থেকে। যে আল্লাহর অবাধ্যতা করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আমার উপর রাগ করবেন। এই ভয় থেকে আত্মরক্ষার তাগিদ চলে আসলো যে তাহলে আমাকে আত্মরক্ষা বাঁচাতে হবে। আল্লাহর থেকে আল্লাহর শাস্তি থেকে আমার বাঁচতে হবে, আল্লাহর রাগ থেকে আমাকে বাঁচতে হবে। আর বাঁচতে হলে আমার কিছু আমল করতে হবে, আদেশ নিষেধ মেনে চলতে হবে। এটা হচ্ছে তাহলে তাকওয়ার বাহ্যিক দিক। এই পুরাটা মিলেই হচ্ছে তাকওয়া। দেখেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে, তার শরীয়ত বাস্তবায়নের মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আমরা আত্মরক্ষা করলাম, নিজেকে রক্ষা করলাম। এটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার অধিকারীকে মুত্তাকি বলা হয়। সর্বশেষ যে পয়েন্টটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে হেদায়েত অর্থ। হেদায়েতের আসলে ২ টা অর্থ হয়। এইজন্য আপনারা এখন সমন্বয় করতে পারবেন যে কেন কখনো বলা হলে হুদালিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, আবার কখনো বলা হচ্ছে হুদালিল মুত্তাকিন, তাকওয়ার অধিকারীদের জন্য হেদায়েত। হেদায়েতের ২ টা অর্থ আছে। হেদায়েতের একটি অর্থ হচ্ছে এমন জ্ঞান যা সত্যকে চিনিয়ে দেয়। এই অর্থে আল কোরআন সবার জন্য হেদায়েত। তাহলে এই ২ লাইনে আমরা হুদাল্লিন নাসের ব্যাখ্যা পেয়ে গেলাম। মানব জাতির জন্য আল কোরআন হেদায়েত, হ্যাঁ। কি অর্থে? এই অর্থে যে আল কোরআন হচ্ছে এমন জ্ঞান আমাদেরকে দিচ্ছে যার মাধ্যমে সত্য ও মিথ্যাকে চিনিয়ে দিচ্ছে। এটা সকল মানব জাতির জন্যই কোরআন সত্য মিথ্যাকে পার্থক্য করছে, তুলে ধরছে। কিন্তু হেদায়েতের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে এই জ্ঞান অনুযায়ী পথ চলার সামর্থ্য। আর এই অর্থে কোরআন সকলের জন্য হেদায়েত নয়। কারণ সত্যকে জানার পরেও সকলে এই সত্যকে মানবে না। এইজন্য আমরা যখন আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, মনে রাখার চেষ্টা করব আমরা সবাই এখন থেকে যে আমরা ২ টাই চাচ্ছি। শুধু জ্ঞান চাচ্ছি না, জ্ঞান এবং জ্ঞান অনুযায়ী চলার তৌফিক চাচ্ছি। কারণ কত মানুষ সত্যকে জানার পর, জ্ঞান অর্জন করার পর, বোঝার পর সে গোমরাহির উপর মারা যায়। আবু তালিবের কথা চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে, "আমি জানি তুমি যেটা করছো এটা সঠিক সত্য। কিন্তু আমি আমার বাপ-দাদার ধর্ম পরিত্যাগ করার যে অসম্মান সেটা নিতে পারব না।" দেখেন কি তুচ্ছ একটা বিষয়। অনন্ত জাহান্নামকে বেছে নিচ্ছে কেন? একটা তুচ্ছ এক ধরনের আত্মসম্মানবোধ, তুচ্ছ এক ধরনের আত্মসম্মানবোধের কারণে যে লোকে বলবে আবু তালিব তার বাপ-দাদার ধর্ম পরিত্যাগ করেছে। কত হাস্যকর! কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হওয়া সত্ত্বেও তার ভাগ্যে হেদায়েত জুটল না। অথচ তিনি সত্যকে চিনতে পেরেছিলেন। এইজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাই, আমাদের মনে প্রাণে চাওয়া উচিত, আল্লাহ আমরা যেন সত্য জানতে পারি এবং মানতে পারি। যেমনটা অন্য দোয়ায় শেখানো হয়েছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিল ওয়ারযুকনা ইজতিনাবা। সত্যকে সত্য হিসেবে চেনার এবং এর ইত্তিবা অনুসরণ করার তৌফিক দেন। বাতিলকে বাতিল হিসেবে চেনার এবং তা পরিহার করার তৌফিক দেন। এই অর্থে, এই দ্বিতীয় অর্থে হেদায়েতের দ্বিতীয় যেটাকে বলা হয় হিদায়াতুল আমাল, প্রথমটাকে বলা হয় হিদায়াতুল ইলম, জ্ঞানের হেদায়েত, দ্বিতীয়টা হচ্ছে হিদায়াতুল আমাল অর্থাৎ বা হিদায়াতুত তৌফিক অর্থাৎ তৌফিক হওয়ার অর্থে যে হেদায়েত, এই অর্থে কোরআন সবার হেদায়েত না। কারণ কোরআন মেনে চলার তৌফিক সবার হবে না। কেবল মুত্তাকিরাই আল কোরআনের অনুসরণ করে উপকৃত হয়ে থাকে। এইজন্য আল কোরআন হুদাল লিন-নাস এটাও সঠিক। কারণ সমস্ত মানবজাতির জন্য সত্য মিথ্যাকে তুলে ধরেছে, স্পষ্ট করে দিয়েছে। কিন্তু হুদাল লিল মুত্তাকিন এটাও সঠিক। কারণ একমাত্র মুত্তাকি যারা তাকওয়ার অধিকারী, যারা আল্লাহর শাস্তি এবং ক্রোধ থেকে বাঁচতে আগ্রহী এবং সেই বাঁচার জন্য আল্লাহর আদেশ নিষেধ মানতে আগ্রহী, একমাত্র তারাই আল কোরআনের দ্বারা হেদায়েত পাবে। এই যে প্রথম প্রকার হেদায়েত, যে হেদায়েতটা জ্ঞান অর্থে, এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানবজাতির জন্য হেদায়েত করেছেন। এবং এই অর্থে নবী রাসূল এবং তাদের অনুসারী দায়ী যারা আছে, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে, তারা হেদায়েত দিতে পারে এই অর্থে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আপনি সরল সঠিক সোজা পথের হেদায়েত দিচ্ছেন, নবীকে বলছেন আল্লাহ আল কোরআনের মধ্যে। তাহলে এই অর্থে নবী হেদায়েত দিতে পারেন। কি অর্থে? জ্ঞান অর্থে।
দায়ীরা হেদায়েত মানুষের কাছে তুলে ধরতে পারেন কি অর্থে? জ্ঞান অর্থে। অর্থাৎ এটা সত্য, এটা মিথ্যা, এটা তুলে ধরার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নবী রাসূল এবং তাদের অনুসারীদেরকে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ইন্নাকা লা তাহদি, টান দিয়ে লা, টান সহ টান ছাড়া অনেক পার্থক্য। লা মানে, লা তাহদি মানে আপনি হেদায়েত দিতে পারবেন না। মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। খুব কঠিন কথা, খুব কষ্টের একটা কথা, কিন্তু এই কষ্টটা কিন্তু আমাদের জীবনে, অনেকের জীবনে আছে। আমরা আমাদের প্রিয় একটা মানুষ, হতে পারে সে আমার মা বাবা, চিন্তা করে দেখেন, হতে পারে সে আমার সন্তান, হতে পারে সে আমার স্ত্রী অথবা স্বামী, আমি তাকে হেদায়েত দিতে পারছি না। একদিকে এটা একটা কষ্টের কথা, আরেকদিকে এটা আমাদের জন্য সান্ত্বনা। এটা আমাদের জন্য সান্ত্বনা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন? সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রভাবশালী দায়ী, সবচেয়ে সফল দায়ী, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না চাইলেই। সেজন্য এটা আমাদের জন্য সান্ত্বনা, যখন আমরা দেখতে পাই আমাদের প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যার হেদায়েত আমি মনে প্রাণে চাই, তাকে আমি পারছি না ইসলামের পথে আনতে। এটা বাস্তবতা। কেন? কারণ এই হেদায়েতটা হচ্ছে হেদায়েতুত তৌফিক, তৌফিক হওয়া। আর এই হেদায়েত একমাত্র আল্লাহ সৃষ্টি করতে পারেন। হিদায়াতুত তৌফিকটা একমাত্র আল্লাহ সৃষ্টি করেন, একমাত্র আল্লাহ দান করেন। এই জন্য এখানেও এটা বলে দেওয়া হচ্ছে হুদালিল মুত্তাকিন, যতক্ষণ সে তাকওয়া নিয়ে না আসবে আল কোরআনের কাছে। তাকওয়ার অর্থ আমরা জেনেছি, আল্লাহ শাস্তি থেকে আত্মরক্ষা করার জন্য তার আদেশ নিষেধ মেনে চলা। এর পেছনে একটা অন্তরে একটা মূল একটা উদ্দেশ্য আছে, একটা ভয় আছে যে আল্লাহ আমার উপর রাগ করবেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। এই ভয়টা তার মধ্যে কাজ করতে হবে এবং ভয়টা অঙ্গ প্রত্যঙ্গে আমলে আল্লাহ আদেশ নিষেধ বাস্তবায়নের মধ্যে সঞ্চারিত হতে হবে। এই তাকওয়া যত বেশি করে যে নিয়ে আসবে আল কোরআনের কাছে, সে তত বেশি হেদায়েত পাবে। এটা হচ্ছে হুদালিল মুত্তাকিনের শিক্ষা। তাহলে যতক্ষণ একজন ব্যক্তি তাকওয়া নিয়ে আল কোরআনের কাছে না আসবে, সে আল কোরআন পড়ে যতই সত্য মিথ্যা চিনতে পারুক, তা তৌফিক হবে না। যখন সে তাকওয়া নিয়ে আল কোরআনের কাছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের আশ্বাস দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার চেষ্টা করবে, আমার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার সন্তুষ্টি অর্জনের বিভিন্ন পথ, একটা না, তখন সুবুল বলা হয়েছে। মূল পথ একটাই, ইসলাম। কিন্তু ইসলামের মধ্যে কি কি করণীয় আছে আমাদের, এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে অনেক কিছু করণীয় আছে এখানে। সেই জন্য এই অর্থে ইসলামের আচার অনুষ্ঠান, ইসলামী ইবাদত যেহেতু অনেকগুলো, এই জন্য সেখানে সূরা আনকাবুতের আয়াত, যেটা আপনাদের সামনে পড়লাম, লাস্টের আয়াতটা সূরা আনকাবুতের, এখানে সুবুল বহু বচনে বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন আমল যেগুলো আমাদের করণীয়, এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো হেদায়েত দিবেন যদি আমরা চেষ্টা করি। অতএব আমরা আল্লাহর কাছে, আল কোরআনের কাছে একটু তাকওয়া নিয়ে আসলেও অনেকটুকু হেদায়েত পাবো, এটা আশা করতে পারি। কিন্তু যদি তাকওয়া নিয়ে না আসা হয়, তাহলে হেদায়েত পাবেন, তাকওয়া অনুপাতে হেদায়েত পাওয়া যাবে। এবার কারণ আল কোরআন থেকে হেদায়েত পাওয়া আমাদের তাকওয়ার লেভেলের উপর নির্ভরশীল।